নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। কাবুগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ীর হাতে যুবক খুন, গ্রেপ্তার ঘাতক। কাছাড়ে ৫,৫০,০০,০০০ টাকার হেরোইন বাজেয়াপ্ত, আটক এক। বরখলায় অজ্ঞাত পরিচয়ধারী মহিলার লাশ উদ্ধার। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। নৃশংস খুনের ঘটনা সংঘটিত হল ধলাইর কাবুগঞ্জ সংলগ্ন পাকুইপাড়ে। ভাগাবাজার এলাকার এক কুখ্যাত মাদক ব্যবসায়ীর হাতে খুন হলেন কাবুগঞ্জ বাজার এলাকার রকিব হোসেন নামের এক যুবক। শুক্রবার রাতে একটি বিলিতি মদের দোকানের সামনে এই নৃশংস খুনের ঘটনা সংঘটিত হয়েছে। ভাগার মঙ্গল নামের এক যুবক ছুরি দিয়ে কাবুগঞ্জের রাকিব হোসেন লস্করের গলায় আঘাত করলে তার মৃত্যু হয়। ঘটনার পর মঙ্গল পালালেও পুলিশ তাকে গ্রেফতার করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। যে মারা গেছে তার লয় কোনো মাত নাই, হে আলাদা টেবুল বইয়া একটা বিয়ার খার। তার নাম রাকিব হোসেন লস্কর, একটা বিয়ার খার খাবগঞ্জ 12 বইয়া। অতই গেছে সুমিত কইয়া মতিনগরের একটা ছেলে আর বাগার মঙ্গল কইয়া একটা ছেলে, মঙ্গলের লগে পাগলা পারুল কইয়া একটা ছেলে, মণিপুরি ছেলে 8টা। যে সুমিতর লগে একটা তারার বিটে কিতা ঝগড়া আছে মতিনগরের। ঝগড়া হওয়ার পরে হে পার্টি গেছে গা মতিনগরের যে সমিত, ঝগড়া হইতে সময় তারা ডাকসর বিয়া ভাল লইয়া হে আমার কইছে তারা ঝগড়া করছেন বা ডাকসর বিয়া ভাল লইয়া হিগে উঠিয়া কয় তল্লাহান বেটারে আমি বক্স দি ঘুরিলিম। হিগে কয় তল্লাহান বেটারে আমি 1 কোটি টাকা দিয়া অন্য লইলিম। ওটা কয়ে তারা ঝগড়া আইছে গেছে গা। আর বাগার যে ছেলে ওকে খাবগঞ্জ, হে তো যে আমার ড্রাইভার হে খাবগঞ্জের লোকাল ছেলে। বাগার মঙ্গল কইয়া যে ছেলে মাল খাইছে, মণিপুরি ছেলে আরো 8টা, বাঙালি পারুল কইয়া আর একটা। তারে পরে গালাগালি করতাম নাই, এগুলো মাল খাইয়া নেশাত আমার ড্রাইভার। হ্যাঁ নেশাত যদি একটা মাথা কাটাকাটি হয়েছে, তারা ঝগড়া হয়েছে। এই সময় আমি গিয়া ফসি গেছি। আমার ফোন মারে কইছে বাগার মঙ্গলে ওলা ওলা করে সুমিত পাইয়ে আর মঙ্গলে তারা ডাকসর ব্যবহার লয়ে ঝগড়া হয়েছে। এখন গিয়া আমার লগে করে আমি পট করে গেছি গিয়া মঙ্গল যাই ফেলে মারছে, তারে 2টা চল মারছি আমি গালো মারিয়া কইছি যা বাগা নাই কেন খাবগুন বাজার মাল ওভার খাইলিস বাড়ির যা। পাগলা পারু লই একটা ছেলে আস হগু আসলো, তারা তো একটু কাটতে আমি আমার লগে করছো। করার পরে আমি বললাম ওয়ানশপ মালিকরে আবার কইছি এরারে বাইর করে দাও। পাগার ছেলে ইনো আইয়া জাবলামি করে ওয়ানশপ মালিকে তারারে বাইর করলিস, তারা গেছে গা। 1/2 ঘন্টা পরে ওটা আইসি আবার বলরগুলো আইয়াল আমি ছিলাম মিয়া ওরকম আটি আর আমি দেখি আর আবার আমি বাইরে। তারা কইছে তুমি গাড়ি উঠগা যায় বলরো লইয়া আইসেন আবার লাফড়া হইতে পারে। হ্যাঁ মাল গাইয়া তার ফিরিয়া নেশা কিছু পাটি লইয়া আইতে পারে, তুমি বলরো টুটি যা। খালি আমার কারো গিয়া উঠাত লাগছে, কমাইছে আই যাও গলা চাকু মারিছে। আমি নিজের খালা বেট স্টিলও চাকু অত লম্বা মারতে হইকে কইছে ভাই আমারে বাসায় গিয়ে চাকু মারিছে। চাকু মারতেও আমি পাত্র লইয়া খাতাইয়া লইয়া গেছি, গাড়ি স্টার্ট দেবা গেছে। মেন দরবার হইল ডাকসর বিয়া ভালো দরকার, আর এগো হইল বালা মানুষ, এগো ড্রাইভার মানুষ। কাছাড়ে ফের ৫,৫০,০০,০০০ টাকার হেরোইন বাজেয়াপ্ত, আটক করা হয়েছে মণিপুরের এক পাচারকারীকে। রামনগর বাইপাসে একটি বলেরো গাড়িতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় কাছাড় পুলিশ। হেরোইন ভর্তি 100টি সাবান কেস উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা। আজিৰ পুৱতি নিশা এটা বিশেষ খবৰৰ সূত্ৰে গম পাই আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ। আৰু এই অভিযানটো আমাৰ চলিছিলে শিলচৰ আইজল যিটো বাইপাছ ৰোড আছে তাতে আমাৰ এই অভিযান চলিছিলে। আৰু অভিযান কালত আমি এখন বলেৰো গাড়ী AS05E 3900 এই বলেৰো গাড়ীখন চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহি আছিলে। আৰু সেই গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ, গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত আমি তাত এজন ব্যক্তি আছিলে, সেই ব্যক্তিজনৰ নাম হ'ল জাংমেইনিন বেইটি। তেওঁ 22 বছৰ বয়স। তেওঁৰ ঘৰ হ'ল বি খনাম কাংভাই, চুৰাচান্দপুৰ, মণিপুৰ। এই ব্যক্তিজনক যেতিয়া আমি তাত
এপ্ৰিহেণ্ড কৰোঁ। এপ্ৰিহেণ্ড কৰাৰ পিছত তেওঁক সোধপোছ কৰোঁ আৰু তেওঁ গাড়ীখনত আমি খানতালাচী চলাওঁ আৰু খানতালাচী চলোৱা সময়তে আমি সম্পূৰ্ণৰূপে স্পেচিয়েলি মেড মানে বিশেষভাৱে নিৰ্মিত কিছু এটা চেম্বাৰ, গাড়ীৰ দুই চাইডে এটা চেম্বাৰ তৈয়াৰ কৰি লৈছিলে আৰু সেই চেম্বাৰৰ ভিতৰৰ পৰা 100টা চাবোনৰ বাকচত সন্দেহযুক্ত হিৰ'ইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই 100টা সন্দেহযুক্ত চাবোনৰ বাকচত থকা হিৰ'ইনৰ যেতিয়া আমি ওজন লওঁ, তাৰ ওজনৰ পৰিমাণ আছিলে 1 কেজি 10 গ্ৰাম। আৰু 1 কেজি 10 গ্ৰাম যেতিয়া আমি ইয়াৰ ওজন পালোঁ, তাৰপাছত ইয়াক আমি আমাৰ ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি তাক পৰীক্ষণ কৰোঁ, স্থলীতে আমি পৰীক্ষণ কৰোঁ। আৰু পৰীক্ষণৰ কালত মানে সম্পূৰ্ণ এটা পজিটিভ ৰিপ্লাই পালোঁ আৰু হিৰ'ইনৰ এটা পজিটিভ। বরখলার ময়নাগড় চা বাগান এলাকায় এক অজ্ঞাত পরিচয়ধারী মহিলার লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আজ সকালে বাগানের জঙ্গলে ওই মহিলার লাশ দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। বরখলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পরে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশের ধারণা ৬-৭ দিন আগে এই মহিলার মৃত্যু হয়েছে। আহির রেজিমেন্ট স্থাপনের দাবিতে গোটা দেশের সঙ্গে রবিবার শিলচরে ও মেহেরপুরে শিব মন্দির থেকে শুরু হবে রেজাঙ্গলা কলস যাত্রা। আয়োজক অখিল ভারতীয় যাদব মহাসভা। শিলচর থেকে শুরু হয় কাশীপুর, ডলু, বাদ্রিবস্তি হয়ে পয়লাপুরে শেষ হবে এই যাত্রা। সেখানে অনুষ্ঠিত হবে শতাব্দী সমারোহ। উপস্থিত থাকবেন অসম যাদব মহাসভার সভাপতি রাজদীপ গোয়ালা সহ সভাপতির জাতীয় পদাধিকারীরা। আজ এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বক্তব্য রাখেন মহাসভার সহসভাপতি পীতাম্বর দাস, প্রফুল্ল কুমার দাস, রাষ্ট্রীয় উপাধ্যক্ষ রমেশ রায়, पायलट प्रमुख। शिलचर मेहरपुर शिव मंदिर से शुरुआत होगा। इसमें हम लोग का राज्य अध्यक्ष राजदीप ग्वाला और जितना भी यादव भाइयों, हम लोग 150 बाइक रैली रहेगी और कम से कम 100 गाड़ियाँ रहेगी। और हम लोग का मुख्य अतिथि केंद्रीय नेतृत्व जो है, हम लोग का रजत घोष भी रहेंगे इसमें और सारे यादव बंधु रहेंगे। हम सांबादिक भाई से बोलना चाहते हैं कि आप लोग को भी आइए, कल सुबह इस यात्रा में शामिल होइए और इस हक की लड़ाई को समझ से आप लोग समर्थन कीजिए। और ये मेहरपुर से स्टार्ट होकर रांगीखाली होते हुए नई ब्रिज जो दूध पातिल होते हुए डोलू जाकर 0.05 से काशीपुर होते हुए पहलापुर DSA ग्राउंड के बगल में जो स्ट्रीट जो वहाँ पर जो हॉल है, कम्युनिटी हॉल, वहाँ पर ये यादव महासभा 100 साल भी हो गई है, 100 साल पूरा हो गया है। शताब्दी समारोह भी वहाँ मनाया जाएगी। उसके बाद में और आगे जाकर कल समापन फिर यहीं पर हम लोग करेंगे। दूसरे दिन जाएंगे हम लोग हैलाकांदी होते श्रीभूमि झेला होकर ये त्रिपुरा यादव महासभा जो है हम लोग कलश को लेकर, पवित्र कलश लेकर हम लोग को सौंप कर बाकी वो यात्रा हम लोग करेंगे। शामिल किए हैं। एक होता है जातिगत जनगणना और दूसरा होता है 27% आरक्षण। वो कॉलेज यात्रा शुरू होने का बाद हमारा मांग को मान लिया गवर्नमेंट ने, सेंट्रल गवर्नमेंट में जातिगत जनगणना करने के लिए ये डिसीजन लिए हैं, तब तो उनको हम बधाई देते हैं। और दूसरा बात वो 27% आरक्षण के बारे में हम दावी करते हैं, डिमांड करते हैं हर जगह जहाँ पर आप ये लागू हुआ नहीं उसको अच्छा से लागू किया जाए। चॉकआउट किया गया प्लान जो है, वो चॉकआउट किया गया प्लान जो है हमारा यात्रा शुरुआत जैसे भैया ने कहे हैं कि हमारी यात्रा जो है मेहरपुर से शुरू होगा। इसे हम लोग शुरू करेंगे। शुरू करते हुए ये जाएगा आपका मासिमपुर में, वहीं से हम लोग स्वागतम करेंगे। स्वागतम करते हुए हम लोग ग्रामीण अंचल में ये लेके जाएंगे। ग्रामीण अंचल में जैसे डोलू चाय बागान, हाथीचोड़ा के बाद में आपका चले जाएंगे डायरेक्टली हम लोग काचाकांदी बाड़ी मंदिर में हमारे वहाँ का जितने भी ग्रामीण भाइयों लोग हैं, बहनों हैं, जैसे पातीचोड़ा, कुंभीग्राम, पांडुल, जितने भी उदारबन समष्टि के जितने भी ग्रामीण क्षेत्र है वो सारे लोग जो है वहाँ पे एकजुट होंगे। यात्रा को
वेलकम करेंगे, स्वागतम करेंगे। फिर वहाँ से यात्रा जो है हम लेके चलेंगे काशीपुर से फिर वहाँ पे स्वागतम होगा जो लखीपुर समष्टि के लेके लखीपुर कॉन्स्टिट्यूंसी में हम लोग वहाँ से फिर जाएंगे बद्री बस्ती से होते हुए फिर हम लोग चलेंगे पैलापुर। रेजांग एक शब्द है और ला जो है वो भाषा लद्दाखी भाषा में उसको पास या जिसको दर्रा कहते हैं, जैसे नाथुला ऐसे बहुत सारे ऐसे एक रेजांगला जगह है जो भारत चीन सीमा पर जब 1962 का युद्ध हो रहा था तो वो युद्ध हमारे पर एकदम थोपा गया था और उस युद्ध में हम लगभग हर मोर्चे पर हमें पराजय मिली थी। लेकिन हिंदुस्तान का एक ऐसा मोर्चा था और वो रेजांगला का मोर्चा था, चुशूल की चौकी का मोर्चा था, जिस पर 120 वीर हीरो ने 3500 चीनियों का मुकाबला करते हुए 1350 चीनियों को मारकर पूरा लद्दाख बचाया था। आज अगर हिंदुस्तान के नक्शे में अगर लद्दाख है तो वो 120 उन वीर हीरों की वजह से है और उन 120 वीर हीरों में से 110 ने अपना सर्वोच्च बलिदान दिया और बड़े बड़े इतिहासकारों बड़े बड़े जर्नलों ने कहा कि ये 110 के 10 परमवीर चक्र के हकदार थे। एक्चुअली अगर नॉर्थ ईस्ट का बात करें, पूरी नॉर्थ ईस्ट का आप लोग अगर 7 स्टेट का बात करें तो हमारा असम में यादव महासभा बहुत बरसों से काम कर रहा है, जिसका उदाहरण हमारे कुंज बिहारी ग्वाला जी यहाँ पर उपस्थित हैं। बहुत पहले से वो इस संस्था से जुड़े हुए थे, केंद्रीय नेतृत्व का बहुत कार्यक्रम में वो गए हैं। हमारे लाइफ टाइम मेंबर सुबचन ग्वाला जी बहुत दिनों से इस संगठन से 1995 से शुरुआत 1995 से हम लोग असम के हमारे सभी प्रतिनिधि हमारे केंद्रीय नेतृत्व से जुड़े हुए हैं और हर प्रदेश में कहीं ना कहीं अगर असम पूरे अखिल भारतवर्ष से यादव महासभा का कोई भी कार्यक्रम होता है तो हमारा असम का एक अग्नि परीक्षा के रूप में अखिल भारतवर्ष यादव महासभा इसको लिया है। और ये यात्रा केवल यहाँ नहीं है, ये पूरे देश में करीब करीब 40,000 से अधिक किलोमीटर की यात्रा चल रही है। अप्रैल 13 तारीख को बिहार का छपरा में ये यात्रा प्रारंभ हुई और वहाँ से झारखंड 2 चरण में और फिर पश्चिम बंगाल, उड़ीसा, छत्तीसगढ़, अभी उड़ीसा में चल रही है। 30 तारीख को आंध्र प्रदेश को वो कलश सौंप दिया जाएगा और आंध्र प्रदेश में 15 दिन तक चलते रहेगा। उसके बाद तेलंगाना, कर्नाटक, तमिलनाडु ये सब स्टेट होते हुए आपका गुजरात, महाराष्ट्र। নিচে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। চিকিৎসা সংবাদ। হায়দ্রাবাদের এআইজি হাসপাতাল এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে অনেক বছর চিকিৎসার অভিজ্ঞতা সম্পন্ন এবং বর্তমানে চেন্নাই মাঢা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসারত প্রখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজশ্রী নায়ার আগামী 29 জুন 2025 রোববার সকাল 9টা থেকে শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। বুকিং নম্বর 6900701891 এবং 9137349589। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447।
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। বরখলা হাসপাতাল স্থানান্তরের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন স্থানীয় জনগণ। হাসপাতালটি কাছাড়ের তাপাং ব্লক স্থানান্তরের জন্য সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এক প্রতিবাদী সভার আয়োজন করে গর্জে উঠলেন বরখলার জনগণ। বিশিষ্ট সমাজকর্মী দিলীপ করের পৌরোহিত্যে আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ফারিদা পারভিন লস্কর, বিষ্ণুপদ বাগদি, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ফখরুল ইসলাম প্রমুখ। বুঝার সময় আসবে তখন হাত থেকে সব জিনিস চলে যাবে। ইতিমধ্যে চলছে এইভাবে, আমরা বুঝতে বুঝতে সময় লাগে, কিন্তু যে সময় আমাদের সময় থাকে না তখন আমরা দৌড়াতে স্টার্ট করি বা শুরু করি। এটা আমাদের মানুষের একটা হ্যাবিট, অভ্যাসে পরিণত হয়ে গেছে। সময় মতো আমরা কোনো কাজ করি না। এই কথাটা বলার আমার ইচ্ছা ছিল না, যেহেতু বরখলা বিধানসভার এটা ঐতিহ্যবাহী একটা জায়গা, যেটা হচ্ছে বরখলা বাজার। এই বরখলা বাজারে আমি কথাটা অন্যদিকে, এখানে মিডিয়ার বাইরে আছেন, আমি চাই না ওরা কথাটা অন্যদিকে যাবে। এই প্রপার বাজারে সর্বধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একত্রিত বাস করি। শুধু বরখলা না, এই যে হসপিটাল আপনাদের জানা দরকার, এই হসপিটালটা স্থানান্তরিত করে তাপাক ব্লকের আন্ডারে সিবিটাবিসি বলে একটা জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে। আপনারা নিজে চিন্তা করুন, হসপিটালটা যখন চালু হয়েছে তখন 71 বা 72 ইংরেজি আমার সঠিক মনে নাই, তখন আমি পাঠশালা স্কুলে পড়িয়া আমাদের এই এলাকার বিভিন্ন জমিদাতা হলো অনুদানে জমি দান গ্রহণ করা এই হসপিটাল গড়িয়া উঠছে। অত বড় বৃহত্তর বরখলা জনবহুল এলাকার একটি স্থাপিত পুরানা একটা হসপিটালকে অন্যত্র তা শ্রীকুণাতে স্থানান্তরিত করার যে প্রয়াস বা বরখলার মানুষের লগে যে তালবাহনা চলে, এটা নিয়ে আমরা আরো বড় রকমের প্রতিবাদী সভা করব। প্রয়োজনে আমরা এই নোটিফিকেশনের এনলিস্টে অনুনয় বিনয় করে স্বাক্ষর নিয়ে দিয়ে সরকারের কাছে কোনো কিছু হবে না। এই নোটিফিকেশনের এনলিস্টে হাইকোর্টে এই অর্ডারে সোনাইর কাপ্তানপুর জিপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সভাপতি এবং সহসভাপতি। 10 ওয়ার্ড সদস্যের উপস্থিতিতে রুহিনা আক্তার মজুমদারকে সভাপতি এবং নাসিমা বেগম লস্করকে সহসভাপতি মনোনীত করা হয়েছে। বোর্ড গঠনের পর শাসক দলের নেতাদের সঙ্গে বিজয় উল্লাসে মেতে উঠেন সভাপতি, সহসভাপতি এবং ওয়ার্ড মেম্বাররা। আমি ধন্যবাদ জানাই আপনারা সব যে আজকে এখানে আইছেন, সমর্থন করছেন যে আমারে, ধন্যবাদ। আজকে সোনাই আঞ্চলিক পঞ্চায়েত সোনাই ব্লকে কাপ্তানপুর জিপির সভাপতি এবং সহসভাপতি, যেটা সর্বসম্মতিক্রমে আজকে নিযুক্ত করা হয়েছে। এখানে উপস্থিত আছেন আমার মণ্ডল সভাপতি লয়ম্বা সিং, আমার শ্রদ্ধেয় দাদা বজন সেন, রামেশ্বর শর্মা, আতাবুর রহমান লস্কর সহ বিভাশিস রায়। আমরা সত্যি আজকে আনন্দিত এবং গর্বিত,
কারণ কাপ্তানপুর জিপিতে 10 জন মেম্বার একত্রিত হয়ে পঞ্চায়েত গঠন করেছেন। এর জন্য আমি মেম্বার 10 জনকে ধন্যবাদ জানাচ্ছি এবং যিনি সভাপতি হয়েছেন এবং উপসভাপতি হয়েছেন ওনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আশাবাদী আগামী যে আরও পঞ্চায়েত গঠন প্রক্রিয়া রয়েছে এবং সর্বমোট সোনাই ব্লকে 9টা জিপি রয়েছে, এই 9টার মধ্যে আমরা কমসে কম 7 থেকে 8টা আমরা সরকার দল ভারতীয় জনতা পার্টি দল গঠন করব। সোনাইয়ের জ্ঞান বিকাশ সিনিয়র সেকেন্ডারি স্কুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আবারও সরব হলেন অভিভাবকরা। আজ এক সাংবাদিক সম্মেলনে স্কুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তুলে তদন্তের দাবি করেন আফতাব উদ্দিন নামের এক অভিভাবক। তিনি এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেছেন সাংবাদিক সম্মেলনে। তদন্ত দাবি করলাম ডিসি মহোদয়ের কাছে। এই তদন্তরে বানচাল করতে গিয়া জ্ঞান বিকাশ স্কুলের প্রিন্সিপাল জয়দত্ত চক্রবর্তীয়ে আমার বিরুদ্ধে মানহানিকর কিছু অভিযোগ করছেন কয়েকটা চ্যানেলের মাঝে। এখন আমি এই মানহানিকর যেটা তাই বক্তব্য দিয়েছেন এটার পাল্টা আমি প্রমাণস্বরূপ আপনারা দেখাইছি। জয়দীপ চক্রবর্তীও কইছেন যে স্কুলের বৈধতা নিয়ে যদি তার প্রশ্ন থাকে তাহলে তার 2টা বাচ্চারে তাই কেনে স্কুলে পড়াইতে। আমার ছেলে আবেদ রসুল বড়বইয়ারে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারও এডমিশন আমি করছি বলিয়া জয়দীপ চক্রবর্তী যদি প্রমাণ দিতে পারই সারা জিন্দগি তার বাড়ি চাকরি করুন, আর যদি প্রমাণ দিতে পারই না তাই আমার বাড়ি চাকরি করবার তার বেতন আমি ডবল দিই। আমার ছেলে ভর্তি করাত না জয়দীপ চক্রবর্তী আর আলিমুলে আইয়া আমার বাড়িতে আইয়া আমার বাচ্চার কাছ থেকে যেটা ডকুমেন্ট লাগে এটা তারা নিয়া এখন তারে মাগনা ফোড়াইতরা। আমি যদি পয়সা দেই না দিতাম পারি না তাহলে আমার বাচ্চারে খেনেই কেন মাগনা নিয়ে ফোড়া নিও। এছাড়া আমি পয়সা দিয়া যখন অভিযোগ আইছে আমি পয়সা দিয়ান না। অভিভাবক মহলের কাছে আমি এটার অনুরোধ করি আর আপনারা আইন সরজমিনে ইয়া দেখুন, এই দেখুন আমি যে পয়সাটা দিছি আমার ফি কার্ড আছে আমার কেন আমার বাচ্চার এবং আমার মেয়ের এই ফি কার্ডগুলা এন্ট্রি করছে আলিমুল হক লস্করে। কোন কোন ডেটে পয়সা দিছে এটা সারা ইনিশিল আছে। দিল্লির সিডর্স ইন্ডিয়া সামাজিক সংস্থার উদ্যোগে উদ্ধারবন্দের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে গত 5 দিন ধরে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বণ্টন করা হয়। আজ সংবাদ মাধ্যমে তাদের এই কর্মসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরেন সংস্থার সিনিয়র ম্যানেজার সানি গেহলট। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার ডিজিটাল ম্যানেজার অরবিন্দ শর্মা, শামিক ইকবাল লস্কর, অজিত মিশ্রা, नेपाल सिंह प्रमुख। सभी को धन्यवाद इतना रिस्पेक्ट देने के लिए। मनीतन दा ने जो इतना अपना योगदान दिया है, उन्होंने अपना ये स्पेस दिया हमें यहाँ पे ये सब इमरजेंसी एक्शन करने के लिए। तो मेरा नाम सनी गहलोत है और मैं दिल्ली हेड ऑफिस से हूँ और हमारी जो संस्था का नाम है वो सीड्स इंडिया करके है और हम लोग 34 साल से भी ज़्यादा पुरानी NGO हैं और हम लोग ऑल ओवर इंडिया में डिजास्टर जब भी कहीं पर भी होता है तो उस पर हम रिस्पॉन्स करते हैं। और हमारे লুক যারা আসে তারার জন্য আমরা ব্রাশ দেওয়া হোক, বাচ্চা যারা আসে তারার জন্য ব্রাশ দেওয়া হোক, কলগেট দেওয়া হোক, তার সঙ্গে আপনার স্নান করার ভালো কোয়ালিটি যেটা নাম ব্র্যান্ড থাকে এই সাবন আমরা 2 বান্ডেল দিতেছি। কাপড় ধোয়ার জন্য 2 বান্ডেল সাবন দেওয়া হোক। সঙ্গে আমরা মেয়ে লুকের জন্য যেটা আমরা মাসিক তখন যেগুলা কিট এটাও আমরা দেওয়া হোক। সঙ্গে যে মশা ওষা যাতে না কামড়ায় এই জন্য আমরা মসকিটো জেলের কথা ছিল এখানে অ্যাভেলেবল না থাকার কারণে আমরা ইলেকট্রিক মসকিটো কোয়েল আমরা আপনাদের প্রোভাইড করতেছি। সঙ্গে আপনারা জল কালে করে রাখার জন্য আমরা বড় একটা বালতি সঙ্গে জল উঠা নামার সাহায্য করার জন্য একটা মুখ আপনারা দেওয়া ওর। আর এইভাবে আমরা আপনারা যখন ইমার্জেন্সি হয় ঘর বাড়ি যখন থাকতে অসুবিধা এই জন্য আমরা ট্রিপাল 2টা আপনারা দেওয়া হর এবং মশারি 2টা দেওয়া হর। আপনারা প্লাস্টিকের মেট এটা আমরা বাংলা কি কই মেটটা পাটি আমরা 2টা দেওয়া হর। আর কোনো ট্রিপাল উপাল যদি আমরা টাঙ্গাইতেও এই সহযোগিতা করার জন্য আমরা আরো রশি 1 বান্ডেলও। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। কাবুগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ীর হাতে যুবক খুন, গ্রেপ্তার ঘাতক।
কাছাড়ে 5,50,00,000 টাকার হেরোইন বাজেয়াপ্ত, আটক 1। বরখলায় অজ্ঞাত পরিচয়ধারী মহিলার লাশ উদ্ধার। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।